পরেশ পালের করে যাওয়া বিধানসভাতে এবার ঘাস ফুল ফোটাবেন কুণাল ঘোষ। এরা হিন্দুরও শত্রু বিজেপি, মুসলমানের শত্রু, খ্রিস্টানের শত্রু, সবার শত্রু। যারা পুরনো সিপিএম, পুরনো বামপন্থী আছেন, যদি বিজেপিকে রুখতে হয় তাহলে আমাদের সমর্থন করুন। গুরুত্বপূর্ণ খেলা খেলে দিয়েছেন কুণাল ঘোষ। কতটা পারবেন তিনি, কোন জায়গায় দাঁড়িয়ে লড়াই, সমীকরণটা ঠিক কোন দিকে রয়েছে, নাকি এবার এই কেন্দ্রে নির্ণায়ক হবে সিপিআইএম? আমার কাজ যে সময় যে কথাটা বলার, দলের হয়ে বাকিদেরকে উজ্জীবিত করা এবং দলের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিরোধীদের কুৎসাটাকে যুক্তি দিয়ে খণ্ডন করা, আমি সেগুলো করি। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের ভোটের হাওয়ায় আমরা চোখ রাখব যে বিধানসভা কেন্দ্রের দিকে, একেবারে খোদ কলকাতার বুকে এই বিধানসভা কেন্দ্র এবং কয়েক দশক ধরে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত গড় এই বিধানসভা কেন্দ্র। বিধায়ক পরেশ পাল, প্রত্যেকবার পরেশ পাল ভোটে দাঁড়ান আর বড় মার্জিনে পরেশ পাল জয়লাভ করেন, এটাই যেন হয়ে এসেছে। কিন্তু এবার যদি আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার দিকে তাকাই, তাহলে ৭৪ জন বিধায়ক তারা কিন্তু এবার টিকিট পাননি। তার মধ্যে অন্যতম পরেশ পাল। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পরেশ পাল বলেছিলেন যে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়াই করতে চান না। ঠিক এই জায়গাটাকেই তৃণমূল কংগ্রেস কাজে লাগালো এমন একজন মানুষকে, যিনি একাধারে সাংবাদিক, যিনি একাধারে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন, আর অন্যদিকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত ঘনিষ্ঠ, তিনি কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করতে নেমেছি, মানুষ আমায় চেনেন, জানে একটু জেদি, স্পষ্টবাদী, ঠিক আছে, বিতর্কে তোয়াক্কা করে না। কিন্তু বেলেঘাটার মানুষ এমন একজন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে কিন্তু যে কোনো সমস্যায় পাশে থাকে। উদ্দেশ্য একটাই, পরেশ পালের করে যাওয়া বিধানসভাতে এবার ঘাস ফুল ফোটাবেন কুণাল ঘোষ। কতটা পারবেন তিনি, কোন জায়গায় দাঁড়িয়ে লড়াই, সমীকরণটা ঠিক কোন দিকে রয়েছে, এটাই বুঝে নেওয়ার চেষ্টা আজকে ভোটের হাওয়াতে এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। কুণাল ঘোষের বিপরীতে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির পার্থ চৌধুরী। যদিও অনেকে বলছেন বিজেপি প্রার্থীর থেকে ধারে ভারে সব কিছু দিক থেকে কুণাল ঘোষ অনেকটা এগিয়ে। প্রচারটাই তিনি শুরু করলেন পরেশ পালের প্রণাম নিয়ে। পরেশ পালের কাছে গিয়ে তার সঙ্গে দেখা করে প্রণাম করে প্রচার শুরু করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন বেলেঘাটায় যিনি বাম প্রার্থী রয়েছে, সেই বাম প্রার্থীকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। এই কেন্দ্রে আপনার এই নির্বাচনী লড়াই প্রধান প্রতিপক্ষকে ভারতীয় জনতা পার্টি নাকি সিপিআইএম? সিপিআইএম, ওরা তো ভারতীয় জনতা পার্টির বি টিম, ওরা তো ভোট কাটতে দাঁড়ায়। আমি ওদের নিয়ে আলোচনাই করতে যাই না, মানে আমি আলোচনা করতে চাই না। সিপিআইএম একসময় ছিল এবং বেলেঘাটায় কী পরিমাণ তারা অত্যাচার করেছে, করেছে, সেগুলো বেলেঘাটার মানুষ জানেন। বরং আমি আজকের যারা বামপন্থী ভোটার বা কিছু পুরনো বামপন্থী ভোটার যারা পুরনো সিপিএমটাকে ভালোবাসতেন, তাদের বলবো যে আপনারা তো বিজেপিকে রুখতে পারবেন না, পারেননি। ফলে আপনাদের একাংশের নেতার কিছু ভুলে পার্টিটা একটু সমস্যায় চলে গেছে। ফলে যারা পুরনো সিপিএম, পুরনো বামপন্থী আছেন, যদি বিজেপিকে রুখতে হয় তাহলে আমাদের সমর্থন করুন। বামেদের বন্ধুদেরকে বলবো, যারা প্রকৃত বামপন্থী তারা যদি উন্নয়নের কাণ্ডারি থাকতে চান, তাহলে বেলেঘাটায় বামপন্থীদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, ভোট দিন তৃণমূল কংগ্রেসকে। এই বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ। জমে গেছে ভোটের হাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন বেলেঘাটা বিধানসভায় দুই যুযুধান প্রার্থীর মুখ। একদিকে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর আরেকদিকে পার্থ চৌধুরী ভারতীয় জনতা পার্টির প্রার্থী। যদিও এই কেন্দ্রে বামেরাও প্রার্থী দিয়েছে। একটা সময় বেলেঘাটা ছিল বামেদের ভোট ব্যাংক বলা যেতে পারে, বামেদের বেস।
সেই বেস আজকে আর নেই। বামেদের ভোট ব্যাংক একেবারে তলানিতে ঠেকেছে বলা যেতে পারে। এমন একটা পরিস্থিতির মধ্যে তবু এখানে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, কিন্তু লড়াই দ্বিমুখী হবে, ত্রিমুখী নয়, অনেকেই বলছেন। বেলেঘাটা কেন্দ্রের ইকুয়েশনটা একটু বোঝার চেষ্টা করব। 2021 সালে কি ছিল, 2024 সালে কি ছিল, চলুন একবার দেখা যাক। 2021 সালের বিধানসভা নির্বাচন, বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল প্রশ্নাতীতভাবে 65.10%, বিরাট বড় ব্যবধান, 65.10%। ভারতীয় জনতা পার্টি সেখানে 30% ভোট 2021 সালে ছিল না। ভোট কত পেয়েছিল? 22.74% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেস ভোট পেয়েছিল 8.86%। অন্যান্যরা ভোট পেয়েছিল 3.30। শুধুমাত্র উল্লেখযোগ্য কি বিষয়? উল্লেখযোগ্য বিষয়, এক সময় বামেদের যে ঘাঁটি, সেই ঘাঁটি ভেঙে খান হয়ে গিয়ে বাম কংগ্রেস নেমে এলো 8.86। 2021-এ তৃণমূল কংগ্রেসের পরেই বেলেঘাটায় দ্বিতীয় স্থানে রইল বিজেপি। এইটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর স্থান বিজেপি ধরে রাখলো। এই জায়গা থেকে বিজেপি মনে করছে এবার বেলেঘাটায় তারা তৃণমূল কংগ্রেসকে একটা হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ, একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কুণাল ঘোষের বিপরীতে একাধিক বিষয়কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রচার করছে, পার্থ চৌধুরী প্রচার করছেন এবং তারা আশাবাদী এবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেবেন তারা। কিন্তু বাস্তবে চিত্রটা কি তাই? যেখানে 65% ভোট পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, সেই ভোট ব্যাংকে ধস নামবে। ধস নামানো সম্ভব হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে 2026-এরই বিধানসভা নির্বাচনে। যদি ভোট শতাংশ কমেও যায়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভাবে ধরে নিলাম এই 65% ভোট রইল না তৃণমূলে, 55 নেমে এলো, তাহলেও তো বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ। এবারের লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তারা শুধু তৃণমূলের লড়াই লড়ছেন না, এটা বাংলার মানুষের লড়াইটা লড়ছেন। যারা 100 দিনের টাকা পাননি তাদের মধ্যে তো অন্য দলের সমর্থকও আছেন, কেন্দ্রীয় সরকার দেয়নি বাংলা বলে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজকোষ থেকে টাকা দিয়েছেন। আবাসের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাংলার 1,96,000 কোটি টাকা বকেয়া। মতুয়া তারা তো হিন্দু, অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। রাজবংশী তারা হিন্দু, অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। ফলে এরা হিন্দুরও শত্রু বিজেপি, মুসলমানের শত্রু, খ্রিস্টানের শত্রু, সবার শত্রু। আমরা এখানে সবাই হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি সবাই মিলে মিশে বাংলার একটা ঐতিহ্য, আমরা সব একসঙ্গে থাকতে চাই, চারপাশটা ভালো রাখতে, নিজেকে সুরক্ষিত রাখতে। মানুষের মহাজোট এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কুণালদা, একদিকে সাংবাদিকতা, মানে আপনি সম্পাদনার বিশেষ দায়িত্বে, আবার অন্যদিকে রাজনৈতিক লড়াইয়ে প্রার্থীতে, এই সামলান কি করে, এই ব্যালেন্সটা করেন কি করে? আমি কপিল দেবের ভক্ত এবং কপিল দেবের একটা কথাকে বিশ্বাস করি যে যেখানে প্যাশন থাকে সেখানে প্রেশার বলে কোনো শব্দ থাকতে পারে না। ফলে আমি যা যা ভালোবাসি আমি তাই করি। ফলে সেখানে ব্যস্ততা থাকতে পারে, কিন্তু প্রেশার বলতে যেটাকে বোঝানো হয়, আমি আর পাচ্ছি না প্রেশার, যেখানে প্যাশন থাকে সেখানে প্রেশার থাকে না, অ্যাডজাস্ট করে নিতে হয়। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমার কোনো টেনশন নেই, তার কারণ মাথার উপর মমতাদি, মাথার উপর অভিষেক, এমপি সুদীপ দা, এমএলএ বিদায়ী এমএলএ আমার দাদা পরেশ পাল, এপাশে 8 জন দক্ষ কাউন্সিলর, ওপাশে রয়েছে জীবন সাহা, ওপাশে রয়েছে পাপিয়া ঘোষ, ওই ওয়ার্ডে আবার স্বপন সমাদ্দার আছেন, ওপাশে অলোকানন্দ দাস, ওখানে রয়েছেন অলোক দাস, এপাশে পবিত্র বিশ্বাস, তার পাশে আশুতোষ দাস, এপাশে সচিন সিং, এপাশে ইকবাল আহমেদ, এপাশে অয়ন চক্রবর্তী। তার সঙ্গে সঙ্গে যারা যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন, বিভিন্ন ক্লাব, সংগঠন, পুজো কমিটি, এই 33-এর পল্লী, ওরা আমার রামমোহন সম্মিলন, এরকম অসংখ্য পুজো কমিটি বা ক্লাব। তো আমার কিসের টেনশন? আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করতে নেমেছি। মানুষ আমায় চেনেন, জানে একটু জেদি, স্পষ্টবাদী, ঠিক আছে, বিতর্কে তোয়াক্কা করে না। কিন্তু বেলেঘাটার মানুষ এমন একজন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে কিন্তু যে কোনো সমস্যায় পাশে থাকে। সব সমস্যার সমাধানের গ্যারান্টি দিতে পারে না, কারণ সেটা দেওয়া সম্ভব না। সেটা যদি বলি যে যা সমস্যা নিয়ে আসবে আমি করে দেবো, তাহলে সেটা মিথ্যা কথা বলা হবে। আমি এটা বলে দিই
যে আমার কাছে যখনই কেউ আসেন, সেটা চাকরি প্রার্থীদের মঞ্চে আমায় নিয়ে যায়, কেন নিয়ে যায়? একটা ভরসা আছে বলে তারা আসেন। আমি সমস্যাটা যদি বুঝতে পারি জেনুইন সমস্যা, সেটা ব্যক্তি হোক বা সমষ্টি হোক, আমি সেটা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করি, পাশে থাকি। বেলেঘাটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসই লিড নিয়েছিল, প্রাপ্ত ভোট ছিল 54.96। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 27.60, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে 22% ছিল বিজেপির, সেখানে প্রায় 5% ভোট বাড়ল বিজেপির, 22 থেকে 27% হলো বিজেপির। কিন্তু এখনও এই ভোট ব্যাংক বা এই প্রাপ্ত ভোট শতাংশ বাড়লেও, 22 থেকে 27% হলেও 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে বেলেঘাটা বিধানসভাতে 27% ভোট বিজেপি পেলেও তৃণমূলের এই পার্সেন্টেজকে কিন্তু তারা পার করতে পারছে না। 65 থেকে 54 হয়ে গেছে তৃণমূল, কিন্তু তা সত্ত্বেও 50%-এর নিচে তৃণমূল কিন্তু যায়নি। ফলে এই লিড, এই মার্জিন তারা যদি ধরে রাখে, তাহলে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জেতা কেউ আটকাতে পারবে না। বাম কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে বেলেঘাটা বিধানসভায় ভোট পেয়েছিল 14.65, অন্যান্যরা পেয়েছিল 2.79। এবারে আবারও বাম কংগ্রেসের আলাদা আলাদা প্রার্থী রয়েছে, তাদের ভোট ব্যাংকটা কী হবে আমাদের জানা নেই। তবে এই কেন্দ্রে কুণাল ঘোষ বনাম পার্থ চৌধুরীর লড়াই হাড্ডাহাড্ডি হবে, এবং তবুও তুল্যমূল্য পাল্লা ভারী তৃণমূলের দিকেই, কারণ সাংগঠনিকভাবে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী। এবং কুণাল ঘোষ বলছেন কমপক্ষে 30,000 ভোটে তিনি জিতবেন, যতই এসআইআরের প্রভাব পড়ুক। তিনি বলছেন এখানে তাকে দেখে লাভ নেই, তৃণমূল কংগ্রেসকে দেখে ভোট হবে। একাধিক কাউন্সিলররা রয়েছেন বেলেঘাটায়, তারা কাজ করছেন, তাদের দেখে বিধানসভায় ভোট হবে, এবং এখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না বেলেঘাটা বিধানসভায়, এমনটাই বলছেন কুণাল ঘোষ। শুধু তিনি সতর্ক করছেন বামপন্থী বন্ধুদেরকে যে বামেদেরকে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন না, বামপন্থীরাও তৃণমূলকে ভোট দিন। গুরুত্বপূর্ণ খেলা খেলে দিয়েছেন কুণাল ঘোষ। কি হবে, আপনারা কি মনে করছেন? যারা প্রকৃত বামপন্থী তারা তৃণমূলকে ভোট দেবে? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান। বেলেঘাটা কেন্দ্র এবার বিধানসভা নির্বাচনে কোন ফলাফলের দিকে এগোচ্ছে? তৃণমূল কংগ্রেস তাদের গড়, তাদের ঘাঁটি ধরে রাখতে পারবে, নাকি এবার হাতছাড়া হবে বেলেঘাটা, চলে যাবে ভারতীয় জনতা পার্টির কাছে, নাকি এবার এই কেন্দ্রে নির্ণায়ক হবে সিপিআইএম? আপনারা জানান আপনাদের মন্তব্য। আপাতত ভোটের হাওয়া এ পর্যন্তই। আজকের মতো বেলেঘাটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা বিদায় নিলাম। আপনাদের সঙ্গে আবার নতুন কোনো কেন্দ্র নিয়ে দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।